হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর অনেক দিন ধরে তোমাদের কিছু কোশ্চেনের আনসার আমি দিতে পারছি না, তো সেই সব কিছুই আজকে ক্লিয়ার করতে চলে এসেছি। আর বাড়ি আসার পর তো সেরকমভাবে আমি কিছু ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ আমার বাড়ির এখানে নেটওয়ার্কের অবস্থা ভীষণই খারাপ। তো তারপর চলে যাচ্ছে ঘুরতে। তো অনেকেই অনেক কোশ্চেন করছো, দিদি ঘোরার ভিডিও শুধু দেখতে পাচ্ছি, হসপিটাল রিলেটেড কিছু ভিডিও তুমি কবে শেয়ার করবে। তো আমি বলেছিলাম একটু ধৈর্য ধরো, আমি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো আজকে আমি চলে এসেছি সবার ডাউট ক্লিয়ার করতে। তো আমি এখন কি করছি, আমি জব পেলাম নাকি, বর্তমানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কি, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কীরকম ফেসেছি সব কিছুই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো আমি বাড়ি এসেছি হচ্ছে ডিসেম্বরে ফার্স্ট উইকেই আমি বাড়ি এসেছি। তো তারপর থেকে এতদিন আমি ঘুরেই চলেছি। যেহেতু আমি ওখানে, সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এতদিন কাজ করিনি। আমার ওখানে কোর্স কমপ্লিট হওয়ার পর আমি আমার ওখানে হসপিটালে প্লেসমেন্ট পেয়েছিলাম। তো তাই ভেবেছিলাম যে যেহেতু আমার হাতে কোনো সার্টিফিকেট নেই, ওয়েস্ট বেঙ্গলে ফিরে গিয়ে কোনো লাভ নেই। তো সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গলে ফিরিনি। আমি ওখানে 1 বছর 7 মাসের মতো জব করেছি। তারপর ভাবলাম যে বাড়ি তো যেতেই হবে, তো সেই ভেবে বাড়ি আসলাম। বেঙ্গলের অবস্থা এখন খুবই খারাপ বলতে গেলে। তো তাই জন্যে আমি ভেবেছিলাম ওখানেই আমি সব কিছু কমপ্লিট করব, তারপর ওয়েস্ট বেঙ্গলে আসবো। তো সেই হিসাবে আমি আমার সব ডকুমেন্টস ওখান থেকে কালেক্ট করি, আর ওখানে হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করে তারপর আমি বাড়ি এসেছিলাম। তো আমি ওখান থেকে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে তারপর এসেছি। ভেবেছিলাম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে হয়তো ওয়েস্ট বেঙ্গলে কিছুটা চান্স পাওয়া যাবে। তো সেই হিসাবে আমি ওখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে তারপর সব কিছু আমার মানে যা যা ডকুমেন্টস ওখানে ছিল, যেগুলো আমার বাকি ছিল, তো সব কিছুই কমপ্লিট করে তারপর আমি আমার রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করে হচ্ছে বাড়ি এসেছি। তো সেগুলো সব কিছুই তোমরা দেখেছো, আর কিছু কিছু তোমাদের আমি শেয়ার করেছি যে আমি আমার হসপিটাল থেকে সব কিছু ডকুমেন্টস কালেক্ট করলাম, কলেজ থেকে ডকুমেন্টস কালেক্ট করলাম, এগুলো তোমরা দেখেইছিলে। তো যাই হোক, আমি এখন হচ্ছে বর্তমানে বাড়িতেই রয়েছি, এখনও পর্যন্ত আমি জব করিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই বাজে এখন পরিস্থিতির মধ্যে হয়ে রয়েছি। আমি ভেবেছিলাম হয়তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে হয়তো কিছুটা হলেও সবার থেকে একটু বেশি হয়তো চান্স পাওয়া যাবে। হ্যাঁ, হয়তো যেখানে সবাইকে নিচ্ছে না সেখানে হয়তো আমাদেরকে বলবে যে ঠিক আছে, এক্সপিরিয়েন্স আছে যেকালে, তো তোমরা ট্রাই করতে পারো, ইন্টারভিউ নিতে পারি। তো সেই হিসাবে বাড়িতে আসার পর আমি যেমন ঘুরছি তার সাথে সাথে আমি সিবি দিচ্ছি সব জায়গায়। এটা নয় যে আমি বাড়িতে শুধু ঘুরেই যাচ্ছি, সিবি কোথাও দিচ্ছি না। আমি বাড়িতে বসে যেমন ঘুরছি তেমন সিবিও দিচ্ছি। এগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। হ্যাঁ, আমি অনেক জায়গায় সিবি দিয়েছি, আর সিবি দেওয়ার পর আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। বর্তমানে ওয়েস্টবেঙ্গলের পরিস্থিতি খুবই খারাপ। যারা নার্সিং পড়ছো তারা সত্যিই ভেবে নার্সিংটা পড়ো, কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে চাকরি করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমরা তো ভেবেছিলাম যে ওখানে জব করব, কিন্তু বাড়িতে আসতে হতো, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন যেহেতু করাতে হতো, সেই ভেবেই আসা আর কি। নাহলে বাইরে তুমি জব খুব ইজিলি পেয়ে যাবে, 12-13 হাজার টাকার ওপরে তুমি ভালোভাবে একটা জব পেয়ে যাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 12-13 হাজার টাকা স্যালারি পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। তো যাই হোক, সেই সব কথা বাদ দিলাম। এখন এখন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে সিবি জমা দিয়েছি, সেই কথাটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি অনেক জায়গায় সিবি দিচ্ছি। সিবি দেওয়ার পর মানুষের মুখে একটাই কথা, যে ঠিক আছে সিবিটা দিয়ে যাও, যখন ভ্যাকান্সি খালি হবে তখন অবশ্যই ফোন করে জানাবো। এটুকুই কথা হচ্ছে, কেউ ইন্টারভিউ নিচ্ছে না। আর যদিও বা ইন্টারভিউ নিচ্ছে, দু একটা কথা বলে তারপর এটাই বলছে যে ঠিক আছে, যখন ভ্যাকান্সি খালি হবে অবশ্যই আমি ফোন করে আপনাদেরকে জানাবো। তো তারপর কোনো কল আসছে না। আমরা ভাবছি হয়তো সত্যি এতগুলো কল হচ্ছে, হসপিটালে সিবি দিচ্ছি, তার মানে হয়তো কোথাও না কোথাও থেকে হয়তো কল আসবে, কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে কোনো কল আসেনি। হ্যাঁ,
কিছু কিছু হসপিটাল থেকে আমার কল এসেছে, কিন্তু তাদের কাছে কাজের ব্যাপারটা অনেক, হাওয়ার্সটা অনেকক্ষণ। এখানে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে গেলে 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, কোথাও কোথাও এরকমও বলছে যে 14 ঘন্টা ডিউটি করতে হবে। আর স্যালারির কথা তো নাই বা বললাম। এমন এমন হচ্ছে হসপিটাল আছে যেখানে শুধু বলা হচ্ছে যে ঠিক আছে সিবিটা দিয়ে যাও, কিন্তু তোমরা জব করতে পারো, কোনো স্যালারি দেওয়া হবে না তোমাদেরকে 6 মাস। তোমরা শুধু 6 মাস কাজ করতে পারবে, বিনা পেমেন্টে হয়তো থাকা খাওয়াটা দেবে, বাট আর কিছু নয়। আবার এমন এমন হচ্ছে হসপিটাল রয়েছে যেগুলোতে বলছে থাকা খাওয়া দেবো আর মাসে হচ্ছে 1000 টাকা দেবো। তো এই হচ্ছে অবস্থা। আবার কোথাও রয়েছে 2000 টাকা, 12 ঘন্টা ডিউটি। এরকম বর্তমান পরিস্থিতি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। মানে ভাবো, এত টাকা খরচ করে নার্সিং পড়ার পরে আমাদের অবস্থা এরকম হচ্ছে। তো বর্তমানে যারা নার্সিং পড়তে যাবার কথা ভাবছো, অবশ্যই সব কিছু দেখে ভেবে তারপর যেও, কারণ বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছে। আমাকে অনেকেই কমেন্ট করছিল, দিদি আমি জব পাইনি, কি করব। বর্তমানে সবাই এরকম প্রবলেমে পড়ে আছে, কারণ 2022-এ হচ্ছে রিক্রুটমেন্ট হওয়ার পর এখনও অবধি হচ্ছে রিক্রুটমেন্ট হয়নি, যার জন্য এই পরিস্থিতিটা হচ্ছে। তো এখনও আমিও কোথাও জব করছি না, আর দেখা যাক যদি পেয়ে যায় অবশ্য করব। কিন্তু এখন হচ্ছে যদি তুমি জব করতে চাও বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে, তো তোমাকে খুব কম স্যালারিতে যা হোক করে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কাজ করতেই হবে। যদি ভেবে থাকো যে না আমাকে 10,000 টাকার উপরে না দিলে আমি জব করব না, তো সেটা ভাবলে অনেকটাই বড় ভুল করে ফেলবে। এখন তোমাদেরকে এক্সপিরিয়েন্স করার জন্য কোথাও না কোথাও জব করতেই হবে, কারণ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো তোমাদেরকে আমি বলছি খুব খারাপ। তো যদি এক্সপিরিয়েন্সটা করতে চাও তার জন্য জবটা অবশ্যই করতে হবে। আর অনেকে হয়তো ভাববে যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে হয়তো ইজিলি ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু আমিও এটাই ভেবেছিলাম যে আমরা হয়তো বাইরের স্টেট থেকে পড়েছি বলেই আমাদের এত সমস্যা হচ্ছে। যারা হয়তো ওয়েস্ট বেঙ্গলের থেকে গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে পড়াশোনা করছো বা প্রাইভেট থেকে করছো, প্রাইভেটেরটা তাও একটু দূরের কথা, ওয়েস্ট বেঙ্গলে যারা গভর্নমেন্ট থেকে পড়ছো তাদের ক্ষেত্রে হয়তো ইজিলি ব্যাপারটা বেরিয়ে যাবে। আমিও এটা ভেবেছিলাম, কিন্তু যখন আমি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছি, সিভি জমা করতে গেছি, তখন দেখেছি যে অনেক ছেলে মেয়েই আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে গভর্নমেন্ট থেকে পড়েও তাদেরকেও 3-4 হাজার টাকা স্যালারিতে জব করতে হচ্ছে, কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। যতক্ষণ না তুমি ওয়েস্ট বেঙ্গলে একবার কাজ করে এক্সপিরিয়েন্স করতে পারবে ততক্ষণ তুমি কোথাও একটা ভালো জায়গায় জব করতে পারবে না। আর ওই বাইরের স্টেট থেকে এটাই প্রবলেম হয়ে গেছে, বাইরের স্টেট থেকে এক্সপিরিয়েন্স করা আসার পরেও তারা বলছে যে ওয়েস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স দেখাও, বাইরের স্টেটের এক্সপিরিয়েন্সে কোনো গুরুত্ব নেই। তোমরা বাইরের স্টেটে কী করেছো আমাদের দেখার দরকার নেই, তুমি তোমার ওয়েস্ট বেঙ্গলে কী করেছো সেটা দেখাও। বাট আমরা যেহেতু ফ্রেশার্স, আমরা যদি না এখানে জব করতে পারি তাহলে আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী করে দেখাবো। আর যদি তুমি বড় বড় হসপিটালে যাও, বড় বড় হসপিটালেও সেম কথা বলছে যে ওয়েস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স দেখা। আরে ওয়েস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবো? যদি তারা না জব দেয় তাহলে তা আমরা কোথা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসবো সেটাই বলো। তো এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। আমি তো মাঝে মাঝে ভাবছি হয়তো আমাদের ভোপাল চলে যাওয়াটাই ঠিক হবে, যেহেতু আমি ভোপালে থাকতাম। কিন্তু আবার এটাও ভাবছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু রেজিস্ট্রেশন করাতে হবে, তো তার জন্য কম স্যালারি হলেও আমাদেরকে এখানে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন করানোর জন্য এখন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো আমাদেরকে কাজ করতে হবে। তো বর্তমানে আমি এখন বাড়িতেই রয়েছি, এখন কোথাও কাজ করছি না, সিবি দিচ্ছি। তো যদি মোটামুটি ভালো কোনো একটা জায়গায় পাই মনের মতো, তো তখন আমি অবশ্যই জব করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো বর্তমানে আমি এখন সব জায়গায় সিবি দিচ্ছি, আর 2-3 জায়গায় পেয়েছিলাম, বাট সেগুলো ওই তো বললাম খুব কম স্যালারি বলছে, ডিউটি আওয়ার্স প্রচুর বেশি বলছে। কোথাও তো আমি দেখলাম না যে 6 ঘন্টার ডিউটি, এরকম এখনও পর্যন্ত আমার কাছে পড়েনি। সব জায়গায় 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। আর ছুটির ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় তো বলছে 3টে ছুটি, কোনো জায়গায় বলছে 4টে ছুটি, এইরকমই চলছে আর কি। তো আমি সিবি দিচ্ছি, অনেক জায়গায় সিবি দিয়েছি। তো যদি কল আসে, কোথাও যদি জব করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব।
তো আবারও বলছি, বর্তমানে যারা হচ্ছে নার্সিং পড়তে যাবার কথা ভাবছো অবশ্যই ভেবে যেও, কারণ হচ্ছে কথাটা হচ্ছে মার্কসের নয় যে হ্যাঁ আমি অনেক মার্কস পেয়েছি আমার পক্ষে জব পাওয়াটা খুব বড় কঠিন কাজ হবে না, কিন্তু এখন হচ্ছে এমনই সমস্যা হয়ে গেছে যে ভালো মার্কস পাওয়ার পরেও জবটা পাওয়া যাচ্ছে না, এরকমই অবস্থা। আমাদেরই বেশ কিছু মানে বান্ধবী আছে যারা হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে গেছিলো, মানে আমি নিজেও এরকম শিকার হয়েছি যে ঠিক আছে তুমি কার সোর্সে এসছো বলো, যদি তোমার কাছে কোনো সোর্স থাকে অবশ্যই তোমার কাছে থেকে ইন্টারভিউ নেবে, কিন্তু যদি না সোর্স থাকে তাহলে হয়তো বলেই দেবে মুখের ওপর যে ভ্যাকান্সি খালি নেই, যখন খালি হবে অবশ্যই জানাবো, এরকম করে তোমাকে বলে দেবে। এখন প্রচুর ওয়েস্ট বেঙ্গলের সোর্স লাগছে, সোর্স ছাড়া কিছু হচ্ছে না এরকম। তো তোমরা ভেবে চিন্তে নার্সিং পড়ার কথা ভাবো, কারণ বর্তমানে আমরা তো এরকমভাবে পরিস্থিতির মধ্যে পড়ে আছি, ভাবতে পারিনি যে এরকম হবে। আমরা ভেবেছিলাম হয়তো বাইরের স্টেট থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসলে হয়তো আমাদের কাছে ইজি হয়ে যাবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে বাইরের স্টেটের এক্সপিরিয়েন্স কোনো কিছুই ম্যাটার করছে না তাদের কাছে, তাদের স্টেটের এক্সপিরিয়েন্স চাইছে, তো যেটা আমাদের কাছে নেই। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো যদি কোথাও একটা পাই অবশ্যই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। তোমরা বাইরে থেকে চলে এসেছো তারা সবাই এই সমস্যায় পড়েছো, আর আমিও সেম সমস্যায় পড়েছি। আমাকে সেদিন আগে একটা ভাই কমেন্ট করেছিল যে দিদি আমি এরকম সমস্যায় পড়েছি, আমিও তাকে বললাম যে সেম সমস্যায় আমিও পড়েছি, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখন যারা যারা এসেছে চাকরির জন্য তারা সবাই সেম সমস্যায় পড়েছে। আর এখন হচ্ছে যেহেতু প্রত্যেকটা হসপিটালে পুরো ফুল হয়ে রয়েছে, যেহেতু কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না তার জন্য পরিস্থিতিটা আরও খুব খারাপ হয়ে গেছে। রিক্রুটমেন্ট হয়ে গেলে হয়তো চান্স পাওয়া যেত, কিন্তু যেহেতু রিক্রুটমেন্ট হয়নি তাই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে। তো চিন্তা করো না, সব কিছুই ভালো হবে। আমাদের হাতে তো কিছু নেই, যতটুকু আমাদের হাতে আছে আমরা ততটুকু চেষ্টা করতে পারি, আমরা ভালো করে পড়াশোনা করতে পারি আর যাতে ভালো করে ইন্টারভিউটা আমরা দিতে পারি, এটুকুই আমাদের হাতে আছে। তো যাতে ইন্টারভিউ হলে তোমরা হচ্ছে পাস করতে পারো সেই চেষ্টার দিকে করো, যাতে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হলে তোমরা ভালোভাবে জবটা পেতে পারো যদি হয় আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো, এটাই বলছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো অনেকের অনেক কোশ্চেন ছিল, ডাউট ক্লিয়ার করলাম। যদি কোনো আরও কোশ্চেন থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো একটু তোমাদের কি কি কোশ্চেন আছে, তো সেইগুলো রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।